সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে এই পর্বে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায়ের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে শারীরবৃত্তীয় কার্য সম্পাদনের জন্য রূপান্তর। মূলের স্বাভাবিক শারীরবৃত্তীয় কাজ ছাড়াও বিশেষ বিশেষ ক্ষেত্রে শারীরবৃত্তীয় কাজ সমাধান করার জন্য অস্থানিক মূলের রূপান্তর ঘটে থাকে। নিচে কয়েকটি রূপান্তরের নাম দেওয়া আছে। প্রথমটি হচ্ছে পরাশ্রয়ী বায়বীয় মূল। এই ধরনের মূল বাতাস থেকে জলীয় বাষ্প গ্রহণ করে থাকে, যেমন রাসনা হচ্ছে পরাশ্রয়ী বায়বীয় মূল, ওদের এই ধরনের মূল থাকে। এরপর হচ্ছে পরজীবী বা চোষক মূল। পরজীবী উদ্ভিদে, পরজীবী বলতে কাদেরকে বোঝায়? যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, অন্যদের উপর নির্ভর করে বেঁচে থাকে, তারাই হচ্ছে পরজীবী উদ্ভিদ। এই ধরনের পরজীবী উদ্ভিদে ক্লোরোফিল থাকে না, এই জন্য তারা খাদ্যের জন্য আশ্রয়দাতা উদ্ভিদের দেহে বিশেষ ধরনের মূল প্রবেশ করিয়ে খাদ্যরস শোষণ করে থাকে। এই ধরনের মূলকে বলা হয় চোষক মূল। আর এই ধরনের উদ্ভিদ হচ্ছে স্বর্ণলতা। এরপর হচ্ছে শ্বাসমূল। সমুদ্রের উপকূলে লবণাক্ত ও কর্দমাক্ত মাটিতে উদ্ভিদের প্রধান মূল থেকে শাখা মূল মাটির উপরে খাড়াভাবে উঠে আসে। এই সকল মূলে ছোট ছোট ছিদ্র থাকে। এই ধরনের রূপান্তরিত মূলগুলোকেই শ্বাসমূল বলে থাকে। আর শ্বাসমূলের আরেকটি নাম হচ্ছে নিউমাটোফোর। এই ধরনের উদ্ভিদ হচ্ছে সুন্দরী আর গড়ান। এরপর হচ্ছে জননমূল। কোনো কোনো উদ্ভিদের মূল প্রজননেও অংশগ্রহণ করে থাকে, অর্থাৎ বংশবিস্তার করার জন্য এই ধরনের মূল পাওয়া যেতে পারে, যেমন মিষ্টি আলু, পটল, কাঁকরোল, এই ধরনের উদ্ভিদে জননমূল পাওয়া যায়। এখন আমরা দেখব এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।